আসসালামু আলাইকুম, শুভ সকাল, জুম্মা মোবারক। এই তো আজকে দিনটা শুরু হয়ে গেল। সকালের বাচ্চার জন্য ডিম সিদ্ধ এবং আমার জন্য চাটা বানানো হয়ে গেছে। এখানে বাইরে আসছি, দেখেন কি সুন্দর পাতাগুলো সবুজ হয়ে গেছে, তাই না? রাতে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল। আর আমার রান্নাটা বসানো হয়ে গেছে, কারণ আজকে আমার বাসায় মেহমান আসবে। তো এই জন্য রান্নাটা বসাই দিছি। ওর বাবা বাসায় থাকবে না, আমাকে একা একাই সব করতে হবে। এখানে এই তো আমাদের রান্না হয়ে গেছে এবং মেহমান আসছে, আমরা একসাথে সবাই খেতে বসছি। তো এই তো খুব বেশি আয়োজন করতে পারিনি, যেহেতু আমি একা একা। এখানে আজকে ভাবিও বাসায় ছিল না। নর্মালি ভাবি বাসায় থাকলে আমাকে অনেকটাই হেল্প করে। আজকে ভাবি আবার ভাবির ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়াতে আমি একা হয়ে গেছি, একদম একা একা সব কিছু করতে হয়েছে। এখানে খাওয়া দাওয়ার পর আমরা একটু বিকেলবেলা ঘুরতে বের হচ্ছি। তো আমরা আজকে যাব নারিশার ডাকবাংলো। নারিশার ডাকবাংলো আমার কখনো যাওয়া হয়নি, এই প্রথমে আমি যাচ্ছি। আর নর্মালি যেহেতু আমরা অনেক ব্যস্ত, সেখানে ওইভাবে বেড়ানো হয় না। তো মাঝে মাঝে এই তো দেখেন আজকে বোনের জামাই এসছে, আমরা চলে গেলাম বেড়াইতে। তো এখানে নারিশার কাছাকাছি আসছি পরে এত জ্যামের মধ্যে আমাদের অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে। আসতে আসতে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কি সুন্দর নদীর ঢেউ, যদি আরও 1 ঘন্টা আগে আসতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো, তাই না? প্রচণ্ড নদীর ঢেউ আসছে। আর এই তো আমরা দুজনে একটুখানি ভিডিও করে নিলাম। আর আমার বাচ্চাটা তো খুবই মজা করছে। আর ওর ইচ্ছা ও গোসল করবে। তো আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল যেহেতু এই ধরনের একটা জায়গা, ওর জন্য একটা এক্সট্রা ড্রেস নেওয়ার জন্য। দেখেন কি দুষ্টামি শুরু করছে। আর এখানে কিন্তু পড়ে গেলে অনেক রিস্ক, ওকে আমি বলতেছি কিন্তু ও আমার কথাই শুনে না। যাই হোক, বাচ্চা তো বুঝবে না, ওদের মতো ওরা একটুখানি দুষ্টামি করার চেষ্টা করবে। তো এইটুকুই ও খেলাধুলা করছে, আর এর চাইতে বেশি নিচে যায় না। তারপর লাস্টে সে কী করেছে, একটা পড়ে যেয়ে এসে তার পুরা কাপড় নষ্ট করে ফেলছে। আর এখানে এই তো দেখেন মাটির কিছু জিনিস ছিল, বাচ্চাদের খেলনা বা অন্য জিনিসপত্র। আর এখানে অনেক ধরনের আচার ছিল। এত ধরনের আচার যদিও আমি কখনো একসাথে দেখি নাই, তো খুব ভালোই লাগলো আচারগুলো দেখতে। খেতে কেমন হবে জানি না, আমি আবার টেস্ট করি নাই। এই তো দেখেন কত ধরনের আচার আছে এখানে, তাই না? না হলেও 20 থেকে 30 রকমের তো হবেই আচার। খেজুরের আচার, আমি কখনো খেজুরের আচার দেখিনি, এই তো প্রথম দেখলাম খেজুরের আচার। চেরির আচারটা হয়, কিছু খেজুরের আচারটা দেখিনি। এই তো দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগতেছে আচারগুলা। অবশ্যই আপনারা দোহারে যারা আছেন এখানে ঘুরতে আসবেন। আর এই নৌকাগুলোর ভিতরে করা যায়, আপনার নদীর ভিতরে ঘোরা যায়। তো আমরা সন্ধ্যা হয়ে গেছে বলে দুর্ভাগ্যবশত আমরা ঘুরতে পারলাম না। আর দেখেন মাশাল্লাহ, নদীর একদম পড়ন্ত বিকেলে কি সুন্দর লাগছে নদীর এটা, তাই না? কালারটা আকাশের সঙ্গে একদম নীল হয়ে আছে মনে হয়। আর এখানে আমরা চটপটি খাচ্ছি। তো চটপটিটা আমাদের মোটামুটি সবারই খুব পছন্দ।